50 পর্যন্ত 10 থেকে 50 পর্যন্ত 10 থেকে 50 পর্যন্ত মৌলিক 50 পর্যন্ত 13 গুণিতকগুলির সমষ্টি কত? এই প্রশ্ন দেওয়া হয়েছে। তাহলে প্রথমে তোমাকে জানতে হবে 10 থেকে 50 পর্যন্ত কতগুলো 13 গুণিতক আছে। যেমন 10 থেকে 13 পর্যন্ত দেখো 13 একটা গুণিতক, তারপরে 26 একটা গুণিতক, আর একটা হচ্ছে 39। এই তিনটে গুণিতক আমরা পাচ্ছি। 13কে 13, 13 দুগুণে 26, 3 13 39 সমষ্টি করতে বলেছে। তাহলে আমরা সবগুলো যোগ করব। তাহলে যোগ করলে কত পাচ্ছি আমরা? দেখো 78। এবারে প্রশ্নটা দেখো 16 এর বর্গমূলের বর্গমূল কত? তাহলে আমি কিভাবে করছি ভালো করে দেখো। 16 এর বর্গমূল করতে গেলে এই যে চিহ্নটা দিলাম এটাকে বর্গমূলের চিহ্ন বলে, ইংরেজিতে বলে √। তাহলে এটাকে কি করব আমরা? 16 উৎপাদক করলে 4 × 4। তাহলে এই বর্গমূলের চিহ্ন তুলতে গেলে আমরা পাবো 4। এই যে 4 এলো, আমাকে বলেছে বর্গমূলের বর্গমূল। তাহলে এবার তোমাকে অতএব 4, এই যে 4, এই 4-এরও বর্গমূল করতে হবে। 4 ভাঙতে গেলে হয় 2 × 2। তাহলে এই বর্গমূলের চিহ্ন তুলতে গেলে হলো 2। অতএব আমরা কি লিখব? 16 এর বর্গমূলের বর্গমূল সমান হচ্ছে 2। আরেকটি প্রশ্ন দেখো 3 এর বর্গের বর্গ কত? আমরা আগের অঙ্কে যেটা দেখালাম সেই অঙ্কে দেখো কি দেখেছি, 16 এর বর্গের বর্গমূল কত। তাহলে কিভাবে করলাম দেখতে পেলে। এবার ঠিক এর উল্টো করে প্রশ্ন দেওয়া হলো 3 এর বর্গের বর্গ কত। তাহলে 3 এর বর্গ 3, তার মাথায় 2। এবার তার বর্গ আবার করতে বলছে, তাহলে তার মাথায় 2। অর্থাৎ আমরা কি পেলাম দেখো, 3কে 3 দিয়ে গুণ করলে 9 পেলাম, তার মাথায় 2, তার মানে হচ্ছে 9 গণিত 9 অর্থাৎ 81। তাহলে উত্তরটা কি লিখবে? 3 এর বর্গের বর্গ সমান 81। এখানে আরেকটি প্রশ্ন তোমাদের জন্য দিলাম, দেখো কি বলেছে, √44 প্লাস √21 প্লাস √13 প্লাস √9। এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় থাকে তাহলে তোমরা কি করে করবে দেখে নাও। √44 প্লাস √21 প্লাস √13 প্লাস √9। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সর্বদা মনে রাখবে যে শেষ দিক থেকে সবসময় অঙ্ক করতে হয়। প্রথমগুলো যেমন আছে টোকো 44 প্লাস √21 প্লাস √13 প্লাস এই যে শেষে দেখো √9। তোমরা শিখেছো যে এই 9টাকে আমি একটা ভেঙে দেখাই। 9 হচ্ছে 3 × 3। তাহলে আবার লিখে নাও 44 প্লাস 21 প্লাস √13 প্লাস এখানে দেখো দুটো রুট আছে, এই রুটটাকে যদি আমরা তুলতে যাই প্রতি জোড়ার জন্য একটা বেরিয়ে আসবে অর্থাৎ 3। তাহলে পরের ঘরে দেখো কি হলো, √44 প্লাস √21 প্লাস √3 আর 13 হলো 16। তাহলে পরে আবার দেখো √44 প্লাস √21 প্লাস এই রুটটাকে যদি তুলতে হয় 16, অর্থাৎ 16কে কী করে পাও? 4 × 4। তাহলে এই √, তোলার জন্য একটা 4 বেরিয়ে আসবে। আবার দেখো 44 প্লাস √, হলো 24, 4 আর 21 হচ্ছে 25। তাহলে এখানে হলো 44 প্লাস, তাহলে আমরা এই রুটটাকে যদি তুলতে চাই তাহলে 25-এর বর্গমূল আমরা কত পাবো? 5। তাহলে পরের সংখ্যায় দেখো 44 আর 5 আমরা পেলাম 49। তাহলে 49 কি হচ্ছে? 7 × 7, তার মানে দুটো 7। দুটো 7 এই √, তুলতে গেলে উত্তরটা হবে 7। তাহলে এটাই উত্তর।